হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ঈদের কেনাকাটা কিন্তু প্রায় সবাই মার্কেট করা শেষ, আর এখনও কিন্তু আমার ছেলের জন্য বা আমাদের পরিবারের কারোর জন্য কিছু কিনিনি। তো আজকে কিন্তু ইফতার খোলার পরে তারপরে কিন্তু আমার ছেলে, আমি, তোমাদের ভাইয়া, আমার নানু, আমার বোন জামাই, মানে একসাথে অনেকজন মিলে কিন্তু মার্কেটে চলে গেলাম। আজকে বাসার জন্য কিছু কেনাকাটা করব, আর তোমাদের ভাইয়ের জন্য কিন্তু আজকে কিছু কেনাকাটা করব না, আমার ছেলের জন্য না, আজকে শুধু আমার বাবা মার জন্য কেনাকাটা করব। তো এদিকে আমার বাবার জন্য লুঙ্গি দেখতেছিলাম, যেহেতু মুরব্বী মানুষ, আর মুরব্বী মানুষ কিন্তু প্যান্ট পরে না, তো একটা লুঙ্গির দোকানে কিন্তু লুঙ্গি দেখতেছিলাম। আর এখন কিন্তু সবাই অলরেডি মার্কেট করে ফেলেছে, আর আজকে কিন্তু 22 রোজা চলে গেল। আর এখনও কিন্তু তোমাদের ভাইয়ের জন্য, আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করেনি। অবশ্যই কিন্তু তোমাদের ভাইয়া আমার জন্য কিছু কেনাকাটা করছে, আর তার জন্য কিন্তু এখন 1 টাকারও মার্কেট করেনি। এটা কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। আর আমার ছেলে আর আমার বাপের জন্য দিকে কিন্তু আমি লুঙ্গি কিনতেছিলাম, আর লুঙ্গি দেখতেছিলাম, আর যেহেতু মুরব্বি মানুষ কীরকম নিলে ভালো হবে সেটাই দেখতেছিলাম। তো এদিকে কিন্তু লুঙ্গিগুলো সবাই চুজ করতেছিল, আর আমরাও কিন্তু দেখতেছিলাম সবগুলো, মানে কোনটা নিলে ভালো হবে, মানে কোনটা ভালো কাপড় সেটা তো আমরা জানি না, সেটা আমার নানু, আমার দুলাভাই, সে হয়তো বা বলতে পারবো। এদিকে কিন্তু লুঙ্গি দেখতেছিলাম, আর আমার আম্মুর জন্য আর আমার নানুর জন্য শাড়ি নিব বাসায় পরার জন্য, মানে বাসায় পরার জন্য সিম্পলের মধ্যে নিব, তেমন বেশি একটা গর্জিয়াসের মধ্যে নিব না, এই কারণে বেশি একটা কাজ করাটার মধ্যে নিব না। এদিকে কিন্তু লুঙ্গি দেখা কিন্তু এখনও শেষ হয়নি, আর দেখতে দেখতে কিন্তু লুঙ্গিটা এটাই চুজ হলো সবার কাছে। আর আমার আব্বুর জন্য আজকে আমি কিছু কেনাকাটা করব, আর আমার ভাইয়াও কিন্তু কেনাকাটার জন্য টাকা দিছে, সেটাও কিনবো। সবার টাকা দিয়ে আজকে বাসা সবার জন্য মার্কেট করব, আব্বু আম্মুর জন্য, আমার নানুর জন্য। এদিকে কিন্তু আমার নানুর জন্য কাপড় দেখতেছিলাম, আর এই কাপড়গুলো কিন্তু শুধু বাসায় পরার জন্য, বেশি একটা গর্জিয়াসের মধ্যে নিব না, হালকা কাজের মধ্যে নিব। আর আজকে আমার বোন জামাই নাকি আমার ছেলেকে মার্কেট করে দেবো, সেটা পছন্দ করব। এদিকে কিন্তু সবার জন্য কেনাকাটা করতেছি, আর আমার তোমাদের ভাইয়ের জন্য এখনো কিছু কিনতে পারিনি, আমার মনটা অনেক খারাপ ছিল। আর এদিকে কিন্তু 2টা কাপড় পছন্দ করে নিলাম বাসায় পরার জন্য। তো অনেকে ভাবতে পারো ঈদের সময় কেউ কি কাপড় কেনে, কিন্তু বাসায় পরার জন্য কিন্তু এটাই বেস্ট, এ থেকে কিন্তু আর বেশি গর্জিয়াস লাগে না। আর সবাই মিলে কিন্তু একসাথে মার্কেট করার মজাই আলাদা, আর ইফতারের পরে বেশি একটা ভিড় থাকে না। আর আমাদের মার্কেট করতে করতে কিন্তু প্রায় রাত 11টা বেজে গেছে, আর তখন কিন্তু পুরাটাই ফাঁকা থাকে। আর আমরা আজকে কিন্তু প্রথম মার্কেটে গেলাম, আর আগে যাওয়া হয়নি, হয়তো বা অনেক আপুদের কেনাকাটা শেষ বাসায় সবার জন্য, আর আমরা এখন দেখো কিছু কিনতে পারিনি। তো কে কে মার্কেট করছো, কার কার মার্কেট করা শেষ, অবশ্যই কিন্তু জানাবা। এদিকে কিন্তু আমাদের কাপড় পছন্দ হয়ে গেল। এখন আমার আব্বুর জন্য শার্ট দেখবো, এখান থেকে একটা শার্টের দোকানে চলে যাব। আর ভাবতেছি পাঞ্জাবি নিব না শার্ট নিব, কিন্তু সবাই বলতেছিল শার্ট নিব। আমার আব্বু পাঞ্জাবি বেশি একটা পরে না, এদিকে কিন্তু শার্ট চুজ করতেছিলাম আমার আব্বুর জন্য। তো শার্টগুলো কিন্তু পছন্দ করতেছিলাম, আর যেহেতু মুরব্বী মানুষ সে কারণে এইটাই কিন্তু সবার পছন্দ হয়ে গেল। এইদিকে কিন্তু আমার বোন যে আমাদের ছেলেকে মার্কেট দিব সেটাও সবাই দেখতেছিল, আর আমারকে নিয়ে তারপর সবসময় মার্কেট করব। সবসময় কিন্তু ঈদের কেনাকাটা আমরা সবাই মিলে একসাথে করি। আমার ছেলের জন্য সবাই এই জামাটাই পছন্দ করতেছিল, আর এটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে, আর আমার ছেলের কিন্তু গায়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। এদিকে কিন্তু আমার ছেলের কেনাকাটা করলাম, আর তোমাদের ভাইয়ার জন্য কিছুদিন পরে আসবো, আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য এখনো মার্কেট বাকি আছে, তো সবাইকে নিয়ে একসাথে আবার আসবো। তো এদিকে কিন্তু আমার ছেলেরটা জুস করতেছিল সবাই। আর আজকে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল, অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, শপিং মল একদমই কোনো ভিড় ছিল না। আর এদিকে দেখো ছেলেদের কালেকশনগুলো এত সুন্দর ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছিল। কিন্তু তোমাদের ভাইয়া এখন কিনবে না, কিছুদিন পরে কিনবো, এই কারণে কিছু কিন্তু কেনাকাটা হয়নি, শুধু দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর ঈদের সময় কিন্তু দোকানে এত সুন্দর সুন্দর জামা কাপড় উঠায়, আর সবগুলো কিন্তু জামা কাপড় আমার কাছে ভীষণ ভালো লাগে। যেহেতু গরম পড়ে গেছে, এদিকে কিন্তু আমার ছেলের জন্য বাহিরের থেকে কিছু প্যান্ট আর গেঞ্জি কিনে নিলাম, আর একদমই কিন্তু এখন গরম পড়ে গেছে। আর এদিকে কিন্তু একটা লেসের দোকান থেকে আমার জন্য আর আমার ছোট বোনের জন্য লেস কিনলাম। আর আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।